বাগেরহাটের মোড়লগঞ্জের বাসিন্দা সোহরাব হোসেন শিকদার জীবিত হলেও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তিনি মৃত। ঠিকানা স্থানান্তর করতে গেলে নির্বাচন অফিস তাকে জানায় ৫ বছর আগে তিনি মারা গেছেন। জীবিত প্রমাণের কাগজপত্র সংগ্রহে ২ বছর হয়রানির পর সোহরাব হোসেন এখন ঘুরছেন নির্বাচন কমিশনে। তবু মিলছে না সমাধান। শুধু সোহরাব হোসেন না, জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে মানুষের ভোগান্তি চরমে। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বললেন, গত ১ বছরে বিপুল পরিমাণ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। সোহরাব হোসেন শিকদার, বয়স ৭৭ বছর, বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলায়। জীবিত হলেও নির্বাচন কমিশনের কাছে তিনি মৃত। ২০১০ সালে জাতীয় পরিচয়পত্র পান তিনি। ২০২১ সালে পাবনা থেকে নিজ উপজেলা মোড়লগঞ্জে ঠিকানা স্থানান্তর করতে গেলে পাবনা নির্বাচন অফিস জানায় ৫ বছর আগে তিনি মারা গেছেন। কেন মৃত বা কেনই ভুতুরে কাণ্ড, এর কোনো উত্তর দিতে পারেনি পাবনা ও খুলনা নির্বাচন অফিস। এরপর শুরু হয় ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন দপ্তরে গিয়ে প্রমাণপত্র নেয়া যে তিনি সত্যিই বেঁচে আছেন। সে বললো যে আপনি মৃত্যু। আমি বলতে তাহলে মৃত্যু যদি আমি হয়ে থাকি তাহলে প্রমাণ, তাহলে আপনি প্রত্যয়নপত্র দেন। আমি যদি মরে গেছি ভাই আপনি ওইটা আউট করছেন, নাহলে কেউ যদি করাই থাকে তাহলে সে প্রত্যয়নপত্র আপনি নেবেন না। আমার বাবা এখান থেকে কিছু বছর আগে ঈশ্বরদী গেছিল, ওখানে ভোটের আইডি কার্ড করার পরে ট্রান্সফার দিছে এখান থেকে আরও ৫-৭ বছর আগে। দেওয়ার পরে ট্রান্সফার হয়েছে, ৪-৫ বছর ঘোরানোর পরে ট্রান্সফার হয়েছে। হওয়ার পরে এখন দেখতেছে ওটা মৃত দেখাচ্ছে। পরে আমাদের ওখানে নির্বাচন অফিসে গেছি, ওরাও প্রায় আমাদের ৮-৯ মাস ঘুরাই বলতেছে এখন এটা সম্ভব না, আপনারা ঢাকায় মেইন অফিসে জানান। এখন আমার বাবার নাই, একটা ছেলে, আমরা 3টা বোন, আমাদের কোনো ভাইটাই নাই। উনি আর মাথাও তেমন কাজ করে না, বা উনি চলতেও পারে না, একা একা চোখেও দেখে না। পরে এখন কি করবো, বাধ্য হয়ে আমি সেই সকালবেলা আসছি, এখনও তো সিরিয়াল পাইনি, বেলা বেজে গেছে, আমাদের আবার ফিরতে হবে, আমার ঢাকা থাকার জায়গা নেই। ফিঙ্গার তো আসেই না, অথচ আমরা যদি ওখানে যোগাযোগ করি বলে আপনার বাবা তো 4-5 বছর আগে মারাই গেছে, পরে উনি তো জীবিত। ওনাকে মেম্বার চেয়ারম্যানের কাছে নিছি, তারা তো বলতেছে জীবিত, তারা লিখিত দিচ্ছে। ওখান থেকেও সরজমিনে তারা এসে যাচাই করে দেখছে যে কি সেই লোক না অন্য লোক, দেখছে না এই সেই লোক, অথচ তারা কিছু পারবে না। হ্যাঁ, সব ডকুমেন্টস নিয়ে আসছি। জীবিত থাকার প্রমাণপত্র নিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেও 4 বছরের পরিচয়পত্র সংশোধন করতে পারেনি সোহরাব হোসেন। দীর্ঘদিন ধরে আগারগাঁও নির্বাচন অফিসে মেয়েকে নিয়ে ঘুরছেন এই বৃদ্ধ। বলেছে যে চেষ্টা করে দেখি, এরকম অদা করছে 2-3 বার। তারপর বলছে যে আসেন, আর 2 মাস পর আসেন। ওখানে মেলা যাচাই বাছাই হয়েছে, লাস্টে উনি মেলা টাইম আসা দিয়ে 10 বার ঘুরেছে আমার বাড়ি 3 মাইল দূর। আসতে যাইতে খুব সমস্যা, এক পাও আমার বাত, চোখে তেমন দেখি না। আচ্ছা, লাস্টে উনি একটা কাগজ দিছে যে আপনি ঢাকা যান, হেড অফিসে যান। শুধু সোহরাব হোসেন নন, জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন নাগরিকরা। কারো আঙ্গুলের ছাপে মিল নেই, নামের বানান ভুল, ঠিকানা বা বয়স পরিবর্তন করতে চাইলেও সহজে মিলে না সমাধান। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন ভুক্তভোগীরা। কতারতে আমি ভোটার হয়েছি, এখনো পাই না, অনলাইনে হয় নাই, যতবার করছি আসে না অনলাইনে। এখন আমার বাচ্চা ভর্তি করবো, আমার নামও ভুল করে রাখছে, আর এটা আসে না, ওখানে আমি দিতেও পারতেছি না রেজিস্ট্রেশন খাতায়। এটা হয়েছিল 23/10/2017 সালে। আমরা অনলাইন সার্চ দিয়ে দেখি কোনো অনলাইন কপি হয়নি। তারপরে গেলাম মোহাম্মদপুর, ওনারা বলতেছে আপনি নির্বাচন কমিশনের কার্যালয় দেন, ওইখানে আসছি 2বার, তাও করে দেন। ভোটার হচ্ছে বরিশাল বিভাগ, অর্থাৎ পটুয়াখালী জেলা। আর এই সমস্যা ভুগতেছি দীর্ঘ 5-6 বছরের বেশি হচ্ছে। প্রতিবার আবেদন করে বাতিল করে দেয়। আমি ডকুমেন্ট যতগুলো আছে দেওয়ার, অতগুলো প্রত্যেকটা ডকুমেন্ট ওখানে কী করছি, সাবমিট করছি, কিন্তু তারপরও এটা বাতিল করে দেয়। আমি থাকি চট্টগ্রামে, ওখান থেকে এই আগারগাঁয়ে এই মেইন অফিসে এইবার নিয়ে 4 বার আসছি, এখন পর্যন্ত কাজ হচ্ছে না। নির্বাচন কমিশন সচিব বললেন, গত 1 বছরে এনআইডি সংশোধন কাজে গতি এসেছে। আবেদন দ্রুত নিষ্পত্তি করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটার তালিকা প্রকাশের পরে আমরা যাচাই বাছাই, এটা ওজোর আপত্তি বলি আমরা, এটাকে করা হয়। এখন কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে মৃত ঘোষণা করে, এখন আমার নিবন্ধনকারী কর্তৃপক্ষের পক্ষে এটা সম্ভব না। তার নিকটাত্মীয় এসে বলছেন যে আমার ভাই মারা গেছেন। একজন ভোটারকে মৃত বলা হচ্ছে কেন, ডেড ভোটার বলা হচ্ছে কেন, এই তথ্যটা কে দিচ্ছেন? তার নিকটাত্মীয় দিচ্ছেন। এখন নিকটাত্মীয় যদি আমি কোনো কারণে দিয়ে থাকেন, সেটা দুর্ভাগ্যজনক, এবং আমরা এটা জানামাত্র যাচাই বাছাই করে আমরা সংশোধন করে দিই। যাচাই বাছাইয়ের জন্য ডিলেটা হবেই। অনেকগুলো কাগজপত্র তো বেশি লাগার কথা না, অনেকগুলো কাগজপত্র লাগার কথা না, এই কারণে যাতে আমরা
অন্ততপক্ষে তার একটা স্থানীয় প্রতিনিধির একটা সার্টিফিকেশন, অ্যান্ড তারপরে আমি তো বললাম যে আপনার আঙুলের ছাপ এবং রেটিনা স্ক্যান করেই আমরা তো স্ট্যাটাসগুলো চেঞ্জ করছি। এখন আপনি বলতে পারেন এক একজন কর্মকর্তার কাজ করার দৃষ্টিভঙ্গি আলাদা, এসওপির বাইরে এখন যদি করেন সেটা আমাদেরকে নলেজে দিয়ে নিলে আমরা সেই কর্মকর্তার বিরুদ্ধে কেন হয়রানি করছেন সে ব্যবস্থা নিচ্ছি। নামের বানান বা সার্টিফিকেট অনুযায়ী বয়স সংশোধন উপজেলা নির্বাচন কার্যালয়ে নিষ্পত্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন সচিব। আতিকা রহমান, RTV, ঢাকা।